আজ ২রা আগস্ট রবিবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার উত্তরবঙ্গের আকাশে সক্রিয় হয়েছে নতুন বৃষ্টিবলয়। আজ থেকে আগামী ১০ই জুলাই সোমবার পর্যন্ত টানা ৮ দিন বৈরী আবহাওয়া বিরাজমান থাকতে পারে। হতে পারে ভারী বৃষ্টি, দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ ২রা আগস্ট রবিবার এবং আগামীকাল ৩রা আগস্ট সোমবার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার আকাশে সক্রিয় হয়েছে ভারী বৃষ্টির মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ভারতের উত্তরবঙ্গ, মালদা, শিবগঞ্জ, পুরুলিয়া এই অঞ্চলগুলোর আকাশে সক্রিয় হয়েছে গভীর মেঘমালা, যার প্রভাবে কোথাও কোথাও হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে রংপুর বিভাগের চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, এদিকে দিনাজপুর অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই সক্রিয় হয়ে গিয়েছে বৃষ্টিবলয়ের মেঘমালা। এছাড়াও সিলেট, ঢাকা, খুলনা, চট্টগ্রাম বিভাগের আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে, তবে এই মেঘ থেকে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকেলের মধ্যেই উত্তরবঙ্গ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ ৮ থেকে ৯ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও ৭ থেকে ৮ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও দেখতে পাচ্ছি কোথাও কোথাও সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও ৪ থেকে ৫ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে নলিহাতি অঞ্চলগুলোতেও কোথাও কোথাও দেখতে পাবো সর্বোচ্চ ২০ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো আজকে সন্ধ্যার মধ্যে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রউনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে ৭-৮ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে রাজশাহী বিভাগের এদিকে দেখতে পাচ্ছি পেতনিতলা, পরশা, আক্কেলপুর, আদমদিঘি, এদিকে গোমাস্তুপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর, ভাঙ্গুড়া, বেড়া, পাবনা অঞ্চলগুলোতে দু একটি স্থানে ২০ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে সিলেট বিভাগে দেখতে পাবো জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া অঞ্চলগুলোতেও ৬ থেকে ৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে প্রিয় দর্শক দেখতে পাবো আজকে সন্ধ্যা রাতের মধ্যে দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হলেও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা হয়ে যাবে। মধ্যরাতের পরপরই এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, এদিকে চিলমারি, চররাজিপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, এদিকে দেখতে পাচ্ছি পীরগঞ্জ, এদিকে বিরামপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ ৫ থেকে ৭ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, এদিকে নলিতাবাড়ি, ফুলপুর, এদিকে সরিষাবাড়ি, এদিকে জলছত্র, টাঙ্গাইল, কালিহাতি, ভালুকা, বাসতল, টাঙ্গাইল, এদিকে দেখতে পাচ্ছি সিলেট, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর অঞ্চলগুলোতে মধ্যরাতের পরপর ৩-৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে আগামীকাল ৩রা জুলাই, ৩রা আগস্ট সোমবার সকালের মধ্যে দেখতে পাবো উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সক্রিয় হয়ে যেতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে শুরু হতে পারে বৃষ্টিপাত, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের
জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল 7টা বা 8টা নাগাদ দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও কোথাও কোথাও দেখতে পাবো 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামীকাল সকাল 10টা বা 11টা নাগাদ সারা দেশের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন হবে। তবে আমরা দেখতে পাবো দুপুর 2টা বা 3টার মধ্যে দক্ষিণবঙ্গ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও দেখতে পাবো 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, কলাঘাট, চন্দননগর, হলদিয়া এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে উত্তরবঙ্গের জেলায় জেলায় সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। মধ্যরাতের মধ্যেই শুরু হতে পারে ভারী বর্ষণ, বিশেষ করে ভারতের উত্তরবঙ্গ, এদিকে ভাগলপুর, মালদা, পুরুলিয়া, এদিকে শিবগঞ্জ, আক্কেলপুর, এদিকে দেখতে পাচ্ছি আড়াইরা, করণদিঘি, কৃষ্ণগঞ্জ, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাগুলোতে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে, যার প্রভাবে বাড়তে পারে নদ নদীর পানি, কোথাও কোথাও দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি, ডুবে যেতে পারে রাস্তাঘাট, ঘরবাড়ি, খালবিল, এমন অবস্থা চলতে পারে আগামী 8 থেকে 10 দিন পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি 4 তারিখের আবহাওয়া উত্তরবঙ্গে মেঘলা থাকতে পারে, সকালের মধ্যে 2-1টি অঞ্চলে বৃষ্টিপাতও হতে পারে। বিকেলের মধ্যে সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা হবে। রাতের মধ্যে উত্তরবঙ্গে সক্রিয় হবে বৃষ্টিবলয়, শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও 5-6 তারিখ থেকে দেখতে পাবো বৃষ্টিবলয়টি সারা দেশব্যাপী বিস্তৃতি লাভ করতে পারে, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় সবগুলো জেলাতেই শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এমন পরিস্থিতি চলতে পারে আগামী 10ই আগস্ট সোমবার পর্যন্ত। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবরগুলো পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।